সাধারণ ভেবে ভুল করাই হলো সর্বনাশ। আজ যারা আপনাকে অবহেলা করছে তারা আজ আপনার শক্তি দেখে স্তব্ধ, কারণ আপনি আর আগের মতো নেই। মহাবিশ্ব আজ আপনাকে একটি বিশেষ বার্তা দিতে চায়। অনেক সময় মানুষ আমাদের দেখে বিচার করে, আমাদের বর্তমান অবস্থা দেখে, আমাদের চুপ থাকা দেখে, আমাদের সরলতা দেখে। তারা ভাবে আমরা দুর্বল, আমরা কিছুই পারি না। কিন্তু তারা বুঝতে পারে না নীরবতা মানেই দুর্বলতা নয়, বরং তা হলো জমে থাকা শক্তির ইঙ্গিত। আপনার জীবনে হয়তো এমন মানুষ ছিল যারা আপনাকে ছোট করেছে, আপনার আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। তারা ভেবেছিল আপনি কখনো ঘুরে দাঁড়াতে পারবেন না। কিন্তু তারা ভুল করেছে, কারণ আপনি ভেতরে ভেতরে নিজেকে তৈরি করেছিলেন, চুপচাপ, ধীরে ধীরে, কিন্তু শক্তভাবে। মহাবিশ্ব সব কিছু দেখে, আপনার কষ্ট, আপনার ধৈর্য, আপনার চেষ্টা, সব কিছুর হিসাব রাখা হয়। আর ঠিক সময়ে সেই পরিশ্রমের ফল আপনি পেতে শুরু করেন। আজ আপনি যে অবস্থানে পৌঁছেছেন তা হঠাৎ করে নয়, এটা আপনার ধৈর্যের ফল, আপনার আত্মবিশ্বাসের ফল এবং সবচেয়ে বড় কথা, আপনার নিজের ওপর বিশ্বাসের ফল। যারা আপনাকে অবমূল্যায়ন করেছিল তারা আজ বুঝতে পারছে আপনাকে ভুলভাবে বিচার করা তাদের সবচেয়ে বড় ভুল ছিল। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি তাদের নিয়ে নয়, নিজের উন্নতির ওপর ফোকাস করছেন। কারণ সত্যিকারের শক্তি কখনো কাউকে হারানোর মধ্যে নয়, বরং নিজেকে গড়ে তোলার মধ্যে। মহাবিশ্ব আজ আপনাকে বলছে, তুমি নিজের শক্তিকে চিনতে শুরু করেছো। এখন আর থেমে যেও না, সামনে আরও বড় পরিবর্তন আসছে। আপনার ভেতরে যে আত্মবিশ্বাস জেগে উঠেছে সেটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। এটাকে ধরে রাখুন, লালন করুন। মনে রাখবেন, আপনাকে সাধারণ ভেবে যারা ভুল করেছিল তাদেরই সেই ভুল আজ আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। আপনি আর আগের মানুষ নন, আপনি এখন নিজের গল্প নিজেই লিখছেন। আর এই গল্প কাউকে প্রমাণ করার জন্য নয়, নিজেকে জিতিয়ে তোলার জন্য। হে প্রিয় আত্মা, আপনাকে সাধারণ ভেবে যে ভুলটা তারা করেছিল সেটাই আজ তাদের সবচেয়ে বড় ভয় হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা জানতো না আপনার নীরবতার ভেতরে একটা ঝড় তৈরি হচ্ছিল, আর সেই ঝড় এখন আর থামার নয়। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, যখন আপনি চুপচাপ থাকেন তখনই পৃথিবী আপনাকে সবচেয়ে বেশি ভুল বোঝে। তারা ভাবে আপনি দুর্বল, আপনি ভেঙে পড়েছেন, আপনি শেষ। কিন্তু তারা জানে না আপনি তখন নিজেকে নতুন করে গড়ছেন। আপনার জীবনে যা কিছু হয়েছে, অপমান, অবহেলা, প্রত্যাখ্যান, এই সব কিছুই আপনাকে শেষ করার জন্য আসেনি। এসব এসেছে আপনাকে এমন এক মানুষে রূপান্তরিত করতে যাকে আর কেউ থামাতে পারবে না। আপনি হয়তো অনেক রাত কেঁদেছেন, অনেক প্রশ্ন করেছেন, কেন আমার সাথেই এমন হচ্ছে। কিন্তু আজ সেই প্রশ্নের উত্তর স্পষ্ট, কারণ আপনাকে শক্তিশালী বানানো হচ্ছিল। আপনি এখন আর আগের সেই মানুষ নন যে অন্যের কথায় ভেঙে পড়তো, যে নিজেকে নিয়ে সন্দেহ করত। এখন আপনি জানেন আপনার মূল্য কতটা, আপনার ক্ষমতা কতটা, আর সবচেয়ে বড় কথা, আপনি কি হতে চলেছেন। এই পরিবর্তনটাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এটা বাইরে থেকে দেখা যায় না, কিন্তু একদিন হঠাৎ করেই সব কিছু বদলে দেয়। যারা আপনাকে সাধারণ ভেবেছিল তারা এখন বিভ্রান্ত, কারণ তারা যাকে চিনত আপনি এখন আর সেই মানুষ নন। তাদের ভয় আসলে আপনাকে নিয়ে নয়, তাদের ভয় হলো আপনার এই পরিবর্তনকে তারা আর নিয়ন্ত্রণ করতে পারছে না। এটাই আসল শক্তি, যখন আপনি কারো বিরুদ্ধে লড়াই না করেও নিজেকে এতটাই উপরে নিয়ে যান যে অন্যরা নিজেরাই পিছিয়ে পড়ে। মহাবিশ্ব বলছে, তুমি অনেক সহ্য করেছো, অনেক কিছু হারিয়েছো, কিন্তু তুমি থামোনি। এবার তোমার সময়, এবার তুমি যা প্রাপ্য তা তুমি পাবে। তোমার ভেতরে যে আগুন জ্বলছে তা কোনো রাগের আগুন নয়, তা হলো পুনর্জন্মের আগুন। মনে রাখবেন, আপনাকে ছোট ভাবা ছিল তাদের ভুল, কিন্তু নিজেকে ছোট ভাবা হতো আপনার সর্বনাশ। আজ আপনি দাঁড়িয়ে আছেন এমন এক জায়গায় যেখানে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই, শুধু সামনে এগোনোর পথ। আপনি আর প্রমাণ করার জন্য বাঁচছেন না, আপনি এখন নিজের শক্তির বাস্তব উদাহরণ। আপনার নীরবতাই ছিল প্রস্তুতি, আর এখন আপনার সময় হলো প্রকাশের।
যারা আপনাকে থামাতে চেয়েছিল তারা আজ আপনার গতি দেখে স্তব্ধ। আপনি হারাননি, আপনি প্রস্তুত হচ্ছিলেন। আপনার গল্প এখন শুরু হচ্ছে, শেষ নয়। মনে রাখবেন, আপনি সাধারণ নন, আপনি অবমূল্যায়িত শক্তি। হে প্রিয় আত্মা, সাধারণ ভেবে আপনাকে ভুল করাই ছিল তাদের সবচেয়ে বড় অন্ধত্ব। কারণ তারা শুধু আপনার বর্তমান দেখেছিল, আপনার ভেতরের শক্তির জন্মটা দেখতে পারেনি। আর এখন সেই শক্তি প্রকাশ পেতে শুরু করেছে, নীরবে কিন্তু বিধ্বংসীভাবে। আপনি জানেন সবচেয়ে কঠিন যুদ্ধটা কোথায় হয়? বাইরে নয়, ভেতরে। যখন কেউ আপনাকে অপমান করে, যখন আপনাকে অযোগ্য বলা হয়, যখন আপনার নিজের কাছেই নিজেকে ছোট মনে হয়, সেই মুহূর্তগুলোতেই আপনার আসল পরীক্ষা শুরু হয়। অনেকেই সেই জায়গায় হার মেনে নেয়, কিন্তু আপনি হার মানেননি। আপনি ভেঙেছেন, আবার নিজেই নিজেকে জোড়া লাগিয়েছেন। আপনি কেঁদেছেন, কিন্তু থামেননি। আপনি একা ছিলেন, কিন্তু নিজেকেই নিজে শক্তি বানিয়েছেন। আপনার এই নীরবতা, এটা কোনো দুর্বলতা ছিল না, এটা ছিল প্রস্তুতি। একটা বীজ যেমন মাটির নিচে অন্ধকার থেকে শক্তি সঞ্চয় করে, ঠিক তেমনি আপনি অদৃশ্যভাবে নিজেকে তৈরি করেছেন। আর যখন সেই বীজ গাছ হয়ে ওঠে, তখন কেউ তাকে আর থামাতে পারে না। আজ আপনি সেই অবস্থায় পৌঁছেছেন যেখানে আপনার কাজ, আপনার উপস্থিতি, আপনার এনার্জি সব কিছু নিজেই কথা বলবে। যারা আপনাকে অবহেলা করেছিল, আজ এখন তারা দ্বিধায়, কারণ তারা বুঝতে পারছে তারা আপনাকে কখনোই ঠিকঠাকভাবে চিনতে পারেনি। কিন্তু এখানে আসল জয়টা হলো আপনি আর তাদের বোঝানোর চেষ্টা করছেন না, কারণ আপনি জানেন আপনার মূল্য প্রমাণ করতে হয় না, আপনার অস্তিত্বই যথেষ্ট। মহাবিশ্ব এখন আপনাকে একটা স্পষ্ট সংকেত দিচ্ছে। তুমি আর ছোট চিন্তার মধ্যে আটকে নেই। তুমি এখন সেই স্তরে পৌঁছেছো যেখানে তোমার সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ তৈরি করবে। এটা শুধু একটা পরিবর্তন নয়, এটা একটা জাগরণ। আপনি এখন বুঝতে শিখেছেন কাকে গুরুত্ব দিতে হয়, কোথায় থামতে হয়, আর কখন নিজের জন্য দাঁড়াতে হয়। আপনি আর আগের সেই মানুষটি নন যে সবার কাছে গ্রহণযোগ্য হতে চাইতো। এখন আপনি শুধু একটাই জিনিস চান, নিজের কাছে সত্যি থাকা। এবং এখানেই আপনার আসল শক্তি। কারণ যখন আপনি নিজের সাথে সৎ হন, তখন পুরো পৃথিবী আপনাকে বদলাতে পারে। আপনাকে সাধারণ ভাবা ছিল তাদের সবথেকে বড় ভুল, কিন্তু আপনি যে অসাধারণ সেটা এখন বাস্তবতা। আপনার নীরবতা ছিল ঝড়ের আগের শান্তি, আর সেই ঝড় এখন শুরু হয়েছে। আপনি কাউকে হারানোর জন্য ওঠেননি, আপনি নিজেকে জেতানোর জন্য উঠেছেন। যারা আপনাকে থামাতে পারেনি তারা এখন আপনাকে দেখেই থেমে যাচ্ছে। আপনার সময় শুধু আসেনি, এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনাকে সাধারণ ভেবে ভুল করাই ছিল তাদের সীমাবদ্ধতা, আপনার নয়। তারা আপনার বাইরেটা দেখেছিল, কিন্তু আপনার ভেতরে যে এক নিঃশব্দ বিপ্লব চলছিল তার কোনো ধারণাই তাদের ছিল না। একটা সময় ছিল যখন আপনি নিজেকে বিশ্বাস করতে পারতেন না। অন্যের কথা, অন্যের অবহেলা, অন্যের বিচার ধীরে ধীরে আপনার ভেতরের আলোটাকে ঢেকে দিচ্ছিল। আপনি বাইরে থেকে হয়তো হাসতেন, কিন্তু ভেতরে ভেতরে একটা প্রশ্ন আপনাকে কুড়ে কুড়ে খেত। আমি কি সত্যিই যথেষ্ট? এই প্রশ্নটাই ছিল আপনার অন্ধকার। আর সত্যিটা হলো এই অন্ধকারটাই আপনাকে তৈরি করেছে। কারণ যে মানুষ নিজের ভেতরে অন্ধকারের মুখোমুখি হয়, সে একদিন এমন আলো হয়ে ওঠে যা আর কেউ নেভাতে পারে না। আপনার জীবনের প্রতিটা কষ্ট, প্রতিটা প্রত্যাখ্যান, প্রতিটা একাকিত্ব, এগুলো কোনো দুর্ঘটনা ছিল না। এগুলো ছিল এক একটা ধাপ, যেখানে আপনাকে শেখানো হয়েছে কিভাবে একা দাঁড়াতে হয়, কিভাবে নিজেকে ভালোবাসতে হয়, কিভাবে নিজের মূল্য বুঝতে হয়। আপনি ধীরে ধীরে শিখেছেন সবাই থাকবে না, সবাই বুঝবে না, কিন্তু তাতেই আপনি থামবেন না। যখন আপনি চুপ করে যান, মানুষ ভাবে আপনি হেরে গেছেন, কিন্তু আসলে সেই সময়টাই সবচেয়ে বিপজ্জনক, কারণ তখন আপনি নিজেকে রিপ্রোগ্রাম করছেন। আপনার চিন্তা বদলাচ্ছে, আপনার অভ্যাস বদলাচ্ছে, আপনার সহ্য করার সীমা বদলাচ্ছে। আর যখন এই পরিবর্তন সম্পূর্ণ হয়, তখন আপনি আগের সেই মানুষটা থাকেন না। এটা হঠাৎ
সাফল্য নয়, এটা গভীর, ধীর কিন্তু স্থায়ী রূপান্তর। যারা আপনাকে সাধারণ ভেবেছিল তারা আসলে তাদের নিজের সীমাবদ্ধ চিন্তা নিয়ে আপনাকে মেপেছিল। তারা ভেবেছিল এ তো কিছুই না, কিন্তু তারা বুঝতে পারেনি আপনি তখন প্রসেসের মধ্যে ছিলেন। আজ যখন আপনার পরিবর্তন স্পষ্ট, তারা অবাক, কিন্তু আপনার জন্য এটা অবাক হওয়ার কিছু নয়, কারণ আপনি জানেন আপনি কতটা পথ পেরিয়ে এসেছেন। জীবন সবসময় আপনাকে ভাঙতে চায় না, কখনো কখনো জীবন আপনাকে গড়ার জন্যই ভেঙে দেয়। আজ আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন তা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আপনার প্রতিটা সিদ্ধান্তের ফল, প্রতিটা না হারার ইচ্ছার ফল, প্রতিটা আমি পারবো বিশ্বাসের ফল। এখন আপনি বুঝতে পারছেন আপনার শক্তি কাউকে হারানোর মধ্যে নয়, নিজেকে খুঁজে পাওয়ার মধ্যে। আপনি আর প্রমাণ করতে চান না, আপনি শুধু এগিয়ে যেতে চান, কারণ আপনি জানেন যারা সত্যিই দেখতে পায় তারা দেখবেই, আর যারা দেখতে পারে না তাদের বোঝানোর দরকার নেই। আপনি ভেঙে পড়েননি, আপনি নতুনভাবে তৈরি হচ্ছিলেন। আপনার নীরবতা ছিল পালানোর পথ নয়, সেটা ছিল প্রস্তুতির সময়। যারা আপনাকে ছোট করে দেখেছে তারা আপনার যাত্রার অর্ধেকও দেখেনি। আপনার আসল শক্তি হলো আপনি এখন নিজেকে চেনেন। এটা প্রতিশোধের গল্প নয়, এটা নিজের হয়ে ওঠার গল্প। যদি আপনার জীবনেও এমন পরিবর্তন চলছে তাহলে নিজেকে থামাবেন না, কমেন্টে লিখুন আমি নিজেকে গড়ছি। আর মনে রাখবেন সবচেয়ে বড় জয়টা সবসময় ভেতর থেকেই শুরু হয়। ধন্যবাদ মহাবিশ্ব।